সো হাই এভরিওয়ান, আজকে হচ্ছে পারমিতাদির জন্মদিন। আমি কারোর বিয়ে বলতেই পারি না, খালি আমার মনে হয় জন্মদিন। আজকে হচ্ছে পারমিতাদির বিয়ে, মানে পারমিতাদি আর অমিতদার। তো আমাকে এত সুন্দর করে রেডি করে দিয়েছে হচ্ছে এই যে প্রিয়াঙ্কা। ওই অলওয়েজ আমাকে রেডি করায়, কোনো সময় যখন ও থাকে না বা ওর অ্যাভেলেবেল থাকে না, প্রবলেম থাকে, তখন আমি অন্য কোথাও যাই। আদারওয়াইজ আমার ওই একমাত্র ভরসা। তোমরা অলওয়েজ দেখেছো আমি ওর কাছ থেকেই সাজি। তো যাই হোক, এখন আমি যাবো, আমি গাড়িতে উঠে পড়েছি। তো হ্যাঁ, এখান দিয়ে যাওয়া যাবে। তো একবারে ভেন্যুতে গিয়ে দেখা হচ্ছে। তো বাই। মেট্রো ধরে চলে গেলাম দক্ষিণেশ্বর থেকে শানু আমাকে তুলে নিল, আর তারপরে চলে গেলাম হচ্ছে লোকেশনে। আর লোকেশনে গিয়ে দেখি পারমিতা দিয়ে অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। এই না, মানে অমিতদার সাথেই হচ্ছিল, কিন্তু নামটা অসিত করে দিয়েছিল। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো হয়তো ওই জন্য। যাই হোক, আমরা ভেন্যুতে পৌঁছে যাওয়ার পরে দেখলাম যে ব্রাইডই এখনও রেডি হয়ে আসতে পারেনি। তাই আমরা দুজনে মিলে ঠিক করলাম যে চলো আমরা স্ন্যাক্সগুলো আগে একটু ট্রাই করে নিই। গিয়ে ফাঁকায় স্ন্যাক্সগুলো মজা করতে করতে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে আমরা অনেক পিকচার ক্লিক করে ফেলেছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। অবশ্যই আমার ইনস্টাগ্রামটা তোমরা ফলো করে রেখো, ওখানে আরও অনেক পিকচার্স আমি আপলোড করি। এবার তোমাদের বলি যে কার বিয়েতে গেছিলাম। সেটা হচ্ছে পারমিতাদি আর অমিতদা। পারমিতাদি হচ্ছে আমার মাঠের পরিচয়। পারমিতাদির সাথে আমার এটাও মনে আছে, আমার প্রথম দেখা হয়েছিল কোন্নগর মাঠে, যখন কাস্টমস ছিল শানু, সেই বছর আমার সাথে প্রথম দেখা হয়। আর তারপরে তো ব্যাস ইতিহাস। আমরা এত গল্প করেছি, এত মজা করেছি এই কটা বছরে, মানে এই 2 বছর ধরতে পারো। আমরা অনেক কিছু শেয়ার করি, বলতে পারো আমার মাঠের বেস্ট ফ্রেন্ড হচ্ছে পারমিতাদি। আর অপরদিকে শানুর সাথে একই সাথে খেলে হচ্ছে অমিতদা, তাই জন্য আমাদের দুপক্ষ থেকেই ইনভিটেশন ছিল। আর এখানে পারমিতাদি দেখো চলে এসেছে, আর ভীষণ মিষ্টি লাগছিলো দিদিকে, ভীষণই মিষ্টি লাগছিলো। আমরা এখানে গিয়ে অনেক গল্প করছিলাম এটা ওটা নিয়ে, যে এবার কলকাতা লিগে তোমাকে একটু নতুন রূপে দেখা যাবে। আর ইতিমধ্যেই পারমিতাদি হাওয়াই চটি পরে এসেছিলো, মানে লোকেশনে, ভেন্যুতে, কিন্তু তারপরে জুতো চেঞ্জ করে নিয়েছিল, সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর আমরা পারমিতাদিকে গিফট করেছিলাম হচ্ছে এই নোজ পিনটা। আমার তো ভীষণ কিউট লেগেছিলো, ওই জন্য ভাবলাম পারমিতাদিকে এটাই গিফট করা যাক। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি পরিচয় পর্ব শেষ করলাম। ইতিমধ্যে চলে এলো হচ্ছে অমিতদা বিয়ে করতে। আর এখানে অমিতদাকে কোলে করে আনা হয়েছিল বলে অমিতদা পারমিতাদিকে ডাকছিল, রিনি আমাকে নামাতে বলো। তো সেই ভয়েসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই আমি বলে দিলাম অমিতদা কি বলছিল। তারপরে অমিতদা যখন ধীরে সুস্থে তার ঘরে গিয়ে বসলো, তখন আমরা গেলাম অমিতদের সাথে দেখা করতে। আর এখানে দেখো পিকচার ক্লিক করছে দাদা। আর এখানে আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবার বোনের সাথে দেখা হয়েছিল। এটা হচ্ছে পারমিতাদির মাসি কিংবা পিসির মেয়ে হয়। ও ভীষণ মিষ্টি, ও আমার সাথে এত সুন্দরভাবে কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। বিয়ের পিড়িতে দুজনে মিলে বসে গেল, আর বিয়েটা ভীষণই সুন্দর করে হয়েছিল। সিঁদুর পরার পরে পারমিতাদির মুখটা আরও বেশি ইনহ্যান্স করছিল, দারুণ লাগছিল দেখতে। এত বছরের ভালোবাসাটা ফাইনালি পূর্ণতা পেল, দেখেও ভালো লাগছিল। আমি তো প্রায় রোজ মাঠে গিয়ে বলতাম কবে বিয়ে করবে, আর এই নাও বিয়ে শেষ, মজাও শেষ। কিন্তু হ্যাঁ, এখনও রিসেপশন বাকি রয়েছে। বিয়ে চলাকালীনই আমরা চলে গেছিলাম ওখানে ডিনার করতে। আর ডিনারটা ভীষণই সিম্পল ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর এইভাবেই শেষ হলো আমাদের ওয়েডিং ব্লগ। এবার আমরা বাড়ি যাব, কারণ পরের দিন সকালবেলা শানুর ছিল হচ্ছে প্র্যাকটিস অফিসের, তাই জন্য আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছিল এখান থেকে। তাড়াতাড়ি বলতে আমরা বেরোতে সেই 11:30 বেজেই গেছিলো। বাড়ি ফেরার পথে জেঠিমণির সাথে দেখা করে নিলাম। আর এইভাবেই কাটলো আমাদের ওয়েডিং ডে। চলো টাটা, দেখা হচ্ছে অন্য মিনি ব্লগে। বাই, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।